السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রিয় মুসলিম ভাইরা, আমাদের বিষয়ভিত্তিক আলোচনা চলছিল বেদাত নিয়ে। তো গত মাজলিসগুলোতে বেদাত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা এই মাজলিস থেকে সমাজে প্রচলিত নানা রকম বেদাত নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। এজন্য এই মাজলিসগুলি খুব গুরুত্বপূর্ণ। আমি যখন বেদাত সম্পর্কে জানব, তখন আমি বেদাত থেকে বাঁচতে পারবো। আর যদি আমার বেদাত সম্পর্কে জ্ঞানই না থাকে, বেদাত সম্পর্কে ধারণাই না থাকে, যদি আমি বেদাতকে চিহ্নিত করতে না পারি, তাহলে কখনো আমি বেদাত থেকে বাঁচতে পারবো না। যদিও আমি সবসময় আশা পোষণ করি শিরক থেকে বাঁচবো, বেদাত থেকে বাঁচবো এবং দোয়া করতে থাকি, কিন্তু যদি চেষ্টা না করি, জানার চেষ্টা না করি কোনটা বেদাত, কোনটা শিরক, কোনটা কুসংস্কার, কোনটা জাহেলিয়াত, কোনটা ভুল, এই আইলেমটা অর্জন করতে না পারলে আমরা কিছুতেই এগুলো থেকে বাঁচতে পারবো না। এই জন্য প্রত্যেকটা মুসলিমকেই বেদাত সম্পর্কে আলেম অর্জন করতেই হবে। যে বিষয়টা হারাম তার বিষয়টা জানাও ফরজ। বেদাত কবিরা গুনাহ এবং হারাম, এই জন্য এই বিষয় আমাকে জানতে হবে। না জানলে নিজের অজান্তেই হারামের মধ্যে লিপ্ত হব অথবা গুনাহে কাবিরার মধ্যে লিপ্ত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। আমাদের সমাজে অনেক ধরনের বেদাতি আমলের প্রচলন রয়েছে। আকীদাগত বেদাত আছে, আমলি বেদাত আছে। তো আমরা আমলি বেদাতগুলো আলোচনা করব, এরপর ইনশাআল্লাহ আকীদাগত বেদাত নিয়ে আলোচনা শুরু করব। আর এই বেদাতগুলো আমাদেরকে প্রতিনিয়ত মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, আমাদের আখিরাতকে ধ্বংস করছে, আমাদের সওয়াবকে বিনষ্ট করছে, আমলকে বিনষ্ট করছে। এর জন্য এই সমস্ত বেদাত পরিহার করা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজে আইন। তো আজকে যে বেদাত নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত। ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত। ইসলামী শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত ঈদ হলো দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তৃতীয় কোনো ঈদ ইসলামের মধ্যে নাই, রাসূল থেকেও বর্ণিত নাই, সাহাবায়ে কেরাম থেকেও বর্ণিত নেই। তো আমাদের দেশে দেখা যায় রবিউল আউয়াল মাসের 12 তারিখ নির্দিষ্ট করে উক্ত তারিখে প্রচলিত মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়, জশ্নে জুলুসের ব্যবস্থা করা হয় এবং ওই দিনকে নির্দিষ্ট করে ফকির মিসকিন এবং মানুষকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এই সমস্ত রেওয়াজ রসুল, নবীজি এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। এর জন্য এগুলো বেদাত সাব্যস্ত হবে। নবুয়ত প্রাপ্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর জীবিত ছিলেন। তারপর খোলাফায়ে রাশিদিনের আমল ছিল 30 বছর। তারপর 100 বছর সাহাবায়ে কেরামের যুগ ছিল। এরপর কম বেশি 220 বছর পর্যন্ত তাবেঈনদের যুগ ছিল। তো তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ভালোবাসা এবং অনুসরণ তাদের মধ্যে বিদ্যমান ছিল, কিন্তু তাদের সময়ে এই মিলাদের কোনো অস্তিত্ব ছিল না, এর কোনো নামগন্ধ ছিল না। তো মিলাদের সূচনাটা হয় কিভাবে, এটা আমাদেরকে জানতে হবে। মিলাদের সূচনা হয় সর্বপ্রথম এই দিনটি উদযাপন করা হয় মিশরের কায়রোতে। ফাতিমি খলিফারা 4th শতাব্দীতে ঈদে মিলাদুন নবীর প্রচলন ঘটায়। তারা 6টি মিলাদ অথবা জন্মোৎসব প্রবর্তন করে। আর সেগুলো হচ্ছে মিলাদুন নবী, মিলাদে আলী, মিলাদে ফাতেমা, মিলাদে হাসান, মিলাদে হুসাইন
এবং তখনকার খলিফার মিলাদ। সপ্তম শতাব্দীতে এরবিল শহরে সর্বপ্রথম এই মিলাদ আরম্ভ করেন বাদশাহ আবু সাইদ। সেই থেকে আজ পর্যন্ত তা চলে আসছে এবং তাতে আরো বৃদ্ধি এবং সংযোজন হয়েছে, আরো অনেক বেদাত তার মধ্যে যুক্ত হয়েছে। তারা এতে তাদের চাহিদা, প্রবৃত্তি এবং তাদের খায়সাত অনুযায়ী আরো অনেক বিষয়ের মধ্যে যুক্ত করেছে। তো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কিছু মানুষ মিলাদুন নবী আবিষ্কার করে খ্রিস্টানদের অনুসরণ করছে। কারণ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্য জন্মদিবস পালন করে থাকে, জন্ম অনুষ্ঠান পালন করে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ মহাব্বত ও সম্মানের পরিচয় হচ্ছে তার আনুগত্য করা, অনুসরণ করা, তার নির্দেশ পালন করা এবং প্রকাশ্য অপ্রকাশ্যে তার সমস্ত সুন্নাত জীবিত করা এবং তার আনিত দিন প্রচার করা এবং এর জন্য অন্তর, হাত ও মুখ দ্বারা জিহাদ করা, সংগ্রাম করা। কারণ এটাই আমাদের পূর্বসূরি মুহাজির আনসার এবং তাদের যথাযথ অনুসারীদের নীতি ছিল এবং আদর্শ ছিল। ইবনে তাইমিয়ার কওল ইক্তিদাউ সিরা পৃষ্ঠা নাম্বার 294 থেকে 295 মধ্যে ইবনে তাইমিয়ার আলোচনাগুলো আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদে মিলাদুন নবীর বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।